একদিন একটা মেয়ে কাঁদতে কাঁদতে তার বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়ি চলে যাওয়ার পরে তার মাকে গিয়ে বলল, মা, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে অনেক অত্যাচার করে এবং খারাপ ভালো মন্দ অনেক ধরনের কথা আমাকে শোনায়। এমনকি আমার হাজবেন্ড আমাকে বকাঝকা এবং মারধর এবং অনেক ধরনের খারাপ কথা শোনায় আমাকে। কিন্তু মাঝে মধ্যে আমার মনে চায় আমার হাজবেন্ডের প্রতি যে তাকে আমি বিষ খাইয়ে মেরে ফেলি। তখন তার মা বলল, মা, আসলে কি তুই এটা করতে চাস? কয়, জি মা। তাহলে তুই একটা কাজ কর, আমার একটা ভালো বুদ্ধি আছে। হ্যাঁ, আমার কাছে একটা বিষ আছে। এই বিষটা যদি প্রতিদিন 1 মাস তুই একটু একটু করে তোর হাজবেন্ডকে খাওয়াস, তাহলে তোর 1 মাস পরে তোর হাজবেন্ড মারা যাবে, তখন তোকে কেউ আর সন্দেহ করবে না। কারণ ঠিক আছে মা, তাহলে আমি যাওয়ার সময় তুমি এই বিষটা দিয়ে দিও। তো আচ্ছা, বিষটা তো দিয়ে দিব, কিন্তু কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি পালন করস তাহলে তোকে তোকে কখনো কেউ সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে মা, বলো। কয়, বিষটা খাওয়ানোর সময়, আহ বিষটা খাওয়ানোর আগে তুই তোর হাজবেন্ডের সাথে, তোর শ্বশুর শাশুড়ির সাথে, সবার সাথে তোর ভালো ব্যবহার করতে হবে এবং এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে তারা তোকে কখনোই সন্দেহ করতে না পারে। আচ্ছা ঠিক আছে মা। আর একটা কথা আছে, সেটা হলো যে তোর হাজবেন্ডকে যখন বিষ খাওয়াবি, তখন তাকে ভালো ভালো খাবার পাক করে তার ভিতরে বিষ দিবি, যাতে কেউ সন্দেহ না করে যে খাবারের ভিতরে বিষ আছে। যদি এইভাবে করতে পারোস তখন তখন তোকে কেউই আর সন্দেহ করবে না। তো আচ্ছা ঠিক আছে মা। পরে ও মেয়ে বিষ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। যাওয়ার পরে প্রতিদিন তার হাজবেন্ডকে ভালো মন্দ পাক করে খাওয়ায় এবং ওই খাবার সাথে ওই বিষটা দিয়ে দেয়। প্রতিদিন খেতেছে এবং শ্বশুর শাশুড়ির সাথে এত সুন্দর ব্যবহার করে, তার শ্বশুর শাশুড়িও তার সাথে খুব ভালো ব্যবহার করে। আর হাজবেন্ডের সাথেও এত সুন্দর ব্যবহার করে যে হাজবেন্ড খুশি হইয়া তার বাসায় আসার সময় তার স্ত্রীর জন্য ভালো খাবার কিনে নিয়ে আসে, কাপড় চোপড় কিনে নিয়ে আসে। এখন দিন দিন যাইতে যাইতে তখন ওই স্ত্রী তার হাজবেন্ডের প্রতি এবং তার ফ্যামিলির প্রতি এতটাই আকৃষ্ট হয়েছে, মানে এতটা ভালোবাসায় আকৃষ্ট হয়েছে যে এখন আর সে চাইতেছে না তার হাজবেন্ড মারা যাক এবং শ্বশুরবাড়ি কারো কোনো ক্ষতি হোক। তখন দৌড় পেরিয়া তার মার কাছে চলে গেল, যে বলে, মা, তুমি যে আমাকে বিষটা দিছো, ওইটার ভিতরে আসলে কি কোনো বিষ আছে? আমার হাজবেন্ড বা কারো কোনো ক্ষতি হবে কিনা? তখন মা বলে যে, মা, তুই টেনশন করিস না, ওইটার ভিতরে এমন কিছু নাই যাতে তোর হাজবেন্ডের কোনো ক্ষতি হয়। তাহলে কিসের জন্য মা দিছো এটা? তখন বলল, মা, আসলে তোর শ্বশুর বাড়ির কারোরই তোর প্রতি খারাপ ব্যবহার খারাপ আচরণ করার কথা না, আমি যতটুকু জানি। কারণ তারা সবাই খুব ভালো মানুষ। আমি জানি যে আমার মেয়ে কেমন, তার মুখ কেমন, তার ব্যবহার কেমন। তখনই আমার মাথায় এই বুদ্ধিটা আসছে। তখন মা বলল যে, মা, তোমার মুখটাই খারাপ। তুমি যেরকম ভাষা তাদের সাথে করো, তারা ওই ভাষারই রিপ্লে করে তোমাকে। তার জন্য তখনই তোমাকে শুনতে অনেক খারাপ শোনা যায়। তার জন্যেই তোমার সাথে সবাই খারাপ ব্যবহার করতো। তাই আমি বলবো যে, মা, তুমি যেরকম ব্যবহার করছো তোমার সাথে সেরকম ব্যবহার করে। এখন তুমি ভালো ব্যবহার করো, তাই তোমার সাথে সে ভালো ব্যবহার করে। তাই আমি বলবো, এই মেয়েটার মা যেরকম, আমি চাই প্রতিটা ফ্যামিলিতে তার মা যেন এরকম হয়। তাহলে কোনো ফ্যামিলিতে এরকম ঝগড়াঝাটি হবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবাই একটু শেয়ার করে দিবেন এবং একটু ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।